দেশের অর্থনীতির উন্নয়নে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সেক্ষেত্রে পিছিয়ে নেই ভোলার নারী উদ্যোক্তারাও। দক্ষ ও পরিশ্রমী সেই নারীদের এক প্ল্যাটফর্মে আনতে কাজ করছে নারী উদ্যোক্তাদের সংগঠন জাগরণী মহিলা সমিতি। দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে কাজ করা এই সংগঠনটি এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। কেক কাটা এবং আলোচনা সভাসহ জমকালো এই অনুষ্ঠানটি পরিণত হয় নারী উদ্যোক্তাদের মিলন মেলায়। শুক্রবার 20 ডিসেম্বর সকালে GJUS ল্যান্ডিং স্টেশনে সংগঠনটির যাত্রা শুরু হয়। সমাজের পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান, ব্যবসার প্রসার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। এই উদ্যোক্তারা ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্যোক্তা হিসেবে তারা কাজ করতেছিল এবং প্রত্যেকেরই নিজস্ব প্রতিভা দিয়ে তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ডাইভার্সিফাই সহ প্রোডাক্ট বিপণন তারা অনলাইনে করতেছিল। এদেরকে একটা বিশেষ প্ল্যাটফর্মে আনার জন্য আমরা প্রথমে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি এবং তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আমরা তাদের কাজটাকে গতিশীল করার চেষ্টা করেছি। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থাকবে এবং তাদের বিভিন্ন প্রয়োজনে আমরা তাদের পাশে দাঁড়াবো, এটা আমাদের অঙ্গীকার। জাগরণী মহিলা সমিতির সভাপতি পাপিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন GJUS পরিচালক অ্যাডভোকেট বিথি ইসলাম, ভোলা সদর তথ্য কর্মকর্তা আপনান হক, ভোলা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির এবং ভোলা টাইমস সম্পাদক মোহাম্মদ আলী জিন্না রাজীব। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প তুলে ধরেন। তারা বলেন, নানা প্রতিকূলতার মধ্যে ঘর সংসার সামলানোর পাশাপাশি কঠোর পরিশ্রম করে ব্যবসার প্রসারে কাজ করছেন তারা। এই যে আমরা 4-5 বছর কাজ করেছি, নতুনরা যারা এখানে আসতে চাচ্ছে বা আগ্রহী তাদেরকে নিয়ে আমরা এই মিটআপের আয়োজন করেছি, যেন আমরা কিভাবে এত দূরে আসতে পেরেছি, কি প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আমরা, সেই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করার জন্য, বা তারা এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবে বা কিভাবে এই প্রতিকূল পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে তারা এই বিজনেসটাকে সামনের দিকে আগাতে পারে, সেটাই আমাদের আজকে এই মিটআপের মূল উদ্দেশ্য। আমাদের এই মিটআপের মাধ্যমে আমরা ভোলার সকল উদ্যোক্তারা একত্রিত হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সামনের দিকে আরও ভালো কিছু করব। এই মিটআপের মাধ্যমে আলোচনা হয়েছে। আমরা আশা করছি সকল ভোলা জেলা সকল উদ্যোক্তা বোনদের আমরা একই প্ল্যাটফর্মে নিয়ে আসব এবং যারা যে অবস্থান থেকে কাজ করছে তাদের সব কাজ সম্পর্কে আমরা জানবো এবং তাদেরকে এগিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়ার মতো আমরা আশাবাদী। এমন আয়োজনে তাদের পথচলায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে ফারজানা হাসি, প্রমিতা অ্যানি, রাবেয়া রায়হান এবং নুরজাহাদ নুহাসহ অন্যান্য নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এমন আয়োজন ভবিষ্যতে একসঙ্গে পথচলা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে। আমরা ভোলা জেলায় অনেক নারী উদ্যোক্তা আছি, কিন্তু সব নারী উদ্যোক্তারাই ছড়ানো ছিটানো। তো আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি জাগরণী মহিলা সমিতি। এটার মাধ্যমে আমরা চাচ্ছি যে ভোলা জেলার সকল নারী উদ্যোক্তা একটা প্ল্যাটফর্ম হয়ে কাজ করতে। এটার মাধ্যমে আমাদের মতো সফল নারী উদ্যোক্তাদেরকে দেখে আরও কিছু নারী উদ্যোক্তা তৈরি হবে, এটাই আমাদের মূল চিন্তাভাবনা। আর এমনিতেও আমাদের সংগঠনের আমরা সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, যেমন অসহায়, ডিভোর্সি, এইসব নারীদেরকে আমরা ট্রেন আপ করাই। আমরা চাই যে আমাদের মতো আরও নতুন উদ্যোক্তা তৈরি হোক। ভোলার নারীদের নিপুণ হাতের তৈরি পণ্য ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব পণ্য তারা অনলাইন এবং সরাসরি বিক্রি করে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। সফল উদ্যোক্তা হয়ে ওঠার লক্ষ্যে তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো ভালো লাগছে বেশ এখানে সবাইকে একসাথে দেখতে পেয়ে। তো ওদের ধন্যবাদ যারা আমাদের একত্রিত করার জন্য এত সুন্দর একটা আয়োজন করছে। উল্লেখ্য, গ্রামীণ জনউন্নয়ন সংস্থা রেস প্রকল্পের আওতায় ভোলার নারী উদ্যোক্তাদের সংগঠিত করতে বিশেষ ভূমিকা পালন করছে। উদ্যোক্তাদের নিয়ে আমাদের যে সরকারি একটা প্ল্যাটফর্ম আছে lalsobuz.com তথ্য আপার প্রকল্প থেকে, এখানে রেজিস্ট্রেশন করে এখান থেকে সরকারি প্ল্যাটফর্মে অনলাইন ভিত্তিক যে বিজনেসগুলো এগুলো এখানে উদ্যোক্তারা সেটা করার সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানে প্রায় 1/2 শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।